মহান ব্যক্তির মহান বাণী। মানুষের জীবনে কঠিন সময় আসাটা খুব দরকার। কঠিন সময়ের কারণেই মানুষ সাফল্য উপভোগ করতে পারে। হাই, নমস্কার বন্ধু, তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর ABTA 2021-22 টেস্ট পেপার থেকে 454 পেজের ইংলিশের ওপর সেট 19 তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করবো, তোমাদের বোঝানোর চেষ্টা করবো। তো বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা এখান থেকে সিন আনসিন গ্রামার ভালো করে বুঝতে পারবে। যদি বুঝতে পারো, ভালো লাগে, কাজে লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যি ভিডিও ভালো লাগে, অবশ্যই শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা, তোমরা প্রত্যেককে টেস্ট পেপারের 454 পেজ বের করো এবং শেষ পর্যন্ত মন দিয়ে দেখার চেষ্টা করো। বন্ধুরা, আমাদের প্রথমে আছে সিন থেকে প্রথমে আছে প্রোজ। তো প্রোজের যেটুকু অংশ দেওয়া আছে সেটুকু অংশ তোমাদের আমি পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। আর সিনটি প্রোজটি নেওয়া হয়েছে লুসি মন্টগোমারি রচিত আবার রানঅ্যাওয়ে কাইটের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। তো তোমরা ভালো করে শেষ পর্যন্ত শোনো, আমি তোমাদের বাংলা মানে সহ প্রত্যেকটি টপিক ভালো করে আলোচনা করে দিচ্ছি। তো শুরু করছি, প্রোজটি ভালো করে শোনো। ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। গ্রীষ্মকালে বিগ হাফ মুন সর্বদাই মনোরম। হোয়েন ইট ইজ ফাইন দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম হুইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলস। যখন এটিকে সুন্দর দেখায়, বন্দরটি তখন নীল এবং শান্ত, মৃদুমন্দ বাতাস ও ছোট ছোট ঢেউয়ে পরিপূর্ণ থাকে। এভরি সামার উই হ্যাড সাম হবি। প্রত্যেক গ্রীষ্মে আমাদের কিছু শখ থাকতো। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস। বিগত গ্রীষ্মে ডিক আর মিমির আসার আগে আমরা ঘুড়ি নিয়ে মত্ত ছিলাম। এ বয় অন দ্য মেনল্যান্ড শুড ক্লাউডি হাউ টু মেক দেম। মূল ভূখণ্ডের একটি বালক ক্লাউডিকে দেখেছিল কীভাবে ঘুড়ি তৈরি করতে হয়। ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস। দ্বীপে ফিরে আমরা প্রচুর ঘুড়ি তৈরি করেছিলাম। ক্লাউডি উড গো রাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড অ্যান্ড উই উড প্লেস শিপরেক্ট মারিনার্স সিগনালিং টু ইচ আদার হুইথ কাইটস। তো দ্বীপের অন্য প্রান্তে ক্লাউডি ঘুরে বেড়াতো এবং আমরা বিপর্যস্ত নাবিকদের খেলা খেলতাম, যারা ঘুড়ির সাহায্যে একে অপরকে সংকেত পাঠাতো। উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কাভার্ড হুইথ লাভলি রেড পেপার। আমাদের একটি ঘুড়ি ছিল যেটি দারুণ লাল কাগজে আবৃত ছিল। উই প্যাস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট, ক্লাউডি লিট অ্যান্ড ফিলিপা লিট, বিগ হামুন লাইট হাউস। আমরা সমগ্র ঘুড়িটির ওপর সোনালি চুমকি দ্বারা শোভিত তারাগুলি সেঁটে দিলাম এবং আমাদের পুরো নাম ঘুড়িটির ওপর লিখলাম, ক্লাউডি লিট এবং ফিলিপা লিট, বিগ হামুন লাইট হাউস। ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং। একদিন ঘুড়ি ওড়ানোর পক্ষে দারুণ বাতাস বইছিল। আই অ্যাম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড। আমি একেবারে নিশ্চিত নয় যে কীভাবে এটি হয়েছিল। বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, কিন্তু যখন আমি বাড়ি থেকে ঘুড়িটা আনছিলাম, আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স। আমি হোঁচট খেয়েছিলাম এবং পড়ে গেছিলাম। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং এ বিগ হোল। আমার কোনই ঘুড়িটার মধ্যে ঢুকে গেল এবং একটি বড় গর্ত তৈরি করলো। তো বন্ধুরা দেখো, লুসি মন্টগোমারিজ আবার রানঅ্যাওয়ে কাইটের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, এর দাগের কোশ্চেন, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 4 = 4। বন্ধুরা, এখানে 4টে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নম্বর করে 4 নম্বর। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি, ভালো করে শোনো। বিগ হাফ মুন ইজ প্লেজেন্ট ইন সামার। বিগ হাফ মুন ইজ প্লেজেন্ট ইন সামার। বিগ হাফ মুন সবসময় মনোরম থাকে গ্রীষ্মে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, ক্লাউডি লার্নড টু মেক কাইটস ফ্রম এ বয় অন দ্য মেনল্যান্ড। ক্লাউডি লার্নড টু মেক কাইটস ফ্রম এ বয় অন দ্য মেনল্যান্ড। ক্লাউডি ঘুড়ি তৈরি শিখেছিল মূল ভূখণ্ডের একটি ছেলের কাছ থেকে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য টিনসেল স্টার্স ওয়ার গোল্ড। দ্য টিনসেল স্টার্স ওয়ার গোল্ড। এই যে চুমকিগুলো লাগিয়েছিল না, সেই চুমকিগুলো ছিল সোনালি। ওকে, অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দে লিভড। তারা বাস করতো। তারা কোথায় বাস করতো? তারা দ্বীপে বাস করতো, ইন দ্য আইল্যান্ড। তারা দ্বীপে বাস করতো, ইন দ্য আইল্যান্ড। বন্ধুরা, বিয়ের দাগের কোশ্চেন, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 into 3 = 3। বন্ধুরা, বিয়ের দাগে আছে কমপ্লিট সেন্টেন্স 3টি আছে, 1 নম্বর করে 3 নম্বর। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি, ভালো করে শোনো। হোয়েন ইট ইজ ফাইন দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম হুইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলস।
হোয়েন ইট ইজ ফাইন দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপেলস। যখন বন্দর বা পোতাশাটি খুব সুন্দর থাকে তখন সেটিকে দেখতে লাগে নীল, শান্ত এবং হালকা বাতাস বয় এবং ছোটো ছোটো ঢেউ দেখতে পাওয়া যায়। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2। দ্য চিলড্রেন উড প্লে শিপরেকড মারিনার্স সিগনালিং টু ইচ আদার উইথ কাইটস। দ্য চিলড্রেন উড প্লে শিপরেকড মারিনার্স সিগনালিং টু ইচ আদার উইথ কাইটস। ছেলেরা দুর্ঘটনাগ্রস্ত নাবিকদের খেলা খেলতো এবং ঘুড়ি দিয়ে একে অপরকে সিগন্যাল দিত। কোশ্চেন 3। দ্য নেমস অফ দ্য ব্রাদার অ্যান্ড দ্য সিস্টার আর ক্লাউডি অ্যান্ড ফিলিপা রেসপেক্টিভলি। দ্য নেমস অফ দ্য ব্রাদার অ্যান্ড সিস্টার আর ক্লাউডি অ্যান্ড ফিলিপা রেসপেক্টিভলি। এখানে ভাই এবং বোনের নাম ক্লাউডি এবং ফিলিপা যথাক্রমে, মানে যথাক্রমে বসেছে কেন, খুব ভালো এটা পদ্ধতি। রেসপেক্টিভলি এটা তোমরা শিখে নাও। প্রথমে ভাইয়ের জন্য দেখো ক্লাউডি, বোনের জন্য ফিলিপা, তাই যথাক্রমে বসাতে রেসপেক্টিভলি বসেছে। ওকে বন্ধুরা, সি দাগের কোশ্চেন, রাইট ট্রু অ্যান্ড ফলস অ্যান্ড প্রোভাইড এ সেন্টেন্স ইন সাপোর্ট অফ ইউর আনসার। 2 × 2 = 4। বন্ধুরা এখানে ট্রু ফলস আছে, তো ট্রু হলে ট্রুই লিখতে হবে, ফলস হলে ফলস হলে কিন্তু এফ লেখা চলবে না, ফলস হলে ফলস লিখতে হবে এবং তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট করতে বলেছে। কোশ্চেন আছে দুটি, 2 নম্বর করে 4 নম্বর। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। লাস্ট সামার দ্য চিলড্রেন ওয়ার ভেরি মাচ ফন্ড অফ কাইটস। এটা ট্রু হবে। আবার পড়ছি, তারপর মানে বলছি। লাস্ট সামার দ্য চিলড্রেন ওয়ার ভেরি মাচ ফন্ড অফ কাইটস, এটা ট্রু। গত গ্রীষ্মে শিশুরা ঘুড়ি নিয়ে মত্ত ছিল, এটা ট্রু হলো। সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কিম উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস। ওকে, নেক্সট নাম্বার 2। দ্য ন্যারেটর টোর দ্য কাইট আনউইলিংলি। দ্য ন্যারেটর টোর দ্য কাইট আনউইলিংলি। তো লেখিকা বা বর্ণনাকারী ঘুড়িটি অনিচ্ছুকভাবে ছিঁড়ে দিচ্ছিল। হ্যাঁ, সে তার অজান্তে সে পড়ে গিয়েছিল, তাই ঘুড়িটা ছেড়ে গিয়েছিল, তাই এটা ট্রু হলো। সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও তোমরা। আই অ্যাম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স। বন্ধুরা এরপরে 2 দাগের পোয়েম আছে, আর পোয়েমটি নেওয়া হয়েছে টেড হিউ রচিত মাই ওন ট্রু ফ্যামিলি থেকে নেওয়া হয়েছে। তোমাদের সঙ্গে আমি পড়ে শোনাচ্ছি, যেটুকু অংশ দেওয়া আছে তোমরা শুনে নাও। ওকে, দে সেড, তারা বলেছিল, উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি। তারা বলেছিল আমরা ওক গাছেরা তোমার সম্পূর্ণ নিজের পরিবার। উই আর চোপ ডাউন, আমাদের কেটে ফেলা হয়। উই আর ট্রোন আপ, আমাদের চিনে ফেলা হয়। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, আর তোমরা কোনোরকম কোনো গুরুত্ব দাও না, নজর দাও না। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, যদি তুমি এখন প্রতিজ্ঞা না করো, নাও ইউ আর গোয়িং টু ডাই, তুমি মরবে, তুমি মারা যাবে। হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড, যখনই তুমি দেখবে একটি ওক গাছ কাটা হচ্ছে, সোয়ার নাও, কথা দাও, ইউ উইল প্লান্ট 2, তুমি 2টি ওক গাছ লাগাবে। আনলেস ইউ সোয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ, যদি তুমি প্রতিজ্ঞা না করো তাহলে ওক গাছের কালো শিকড় তোমাকে জড়িয়ে দেবে। অ্যান্ড রুট ইউ অ্যামাং দ্য ওকস, এবং তোমাকে ওক গাছের মধ্যে পুঁতে দেবে। হোয়ার ইউ ওয়ার বর্ন, যেখানে তুমি জন্মগ্রহণ করবে, বাট নেভার গ্রিউ, কিন্তু কখনো বেড়ে উঠতে পারবে না। আর এটা নেওয়া হয়েছে টেড হিউ রচিত মাই ওন ট্রু ফ্যামিলি থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা এরপরে আছে দেখো এই দাগের কোশ্চেন, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। 1 × 4 = 4। তো বন্ধুরা এখানে 4টি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নম্বর করে 4 নম্বর। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি, ভালো করে শোনো। উই আর চোপ ডাউন, উই আর চোপ ডাউন, আমাদেরকে কেটে ফেলা হয়। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দে সেড, তারা বলেছিল, ইউ আর গোয়িং টু ডাই ইফ দ্য পোয়েট ডাজ নট মেক এ প্রমিস। দে সেড, তারা বলেছিল, ইউ আর গোয়িং টু ডাই ইফ দ্য পোয়েট ডাজ নট মেক এ প্রমিস, যদি কবি প্রতিজ্ঞা না করে তাহলে কবিকে মেরে ফেলা হবে, এরকম কথা ও গাছেরা বলেছিল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 3, ইফ অ্যান ওক ট্রি ইজ ফেল্ড দ্য পোয়েট হ্যাজ টু সোয়ার দ্যাট হি উইল প্লান্ট 2। ইফ অ্যান ওক ট্রি ইজ ফেল্ড, যদি একটি ওক গাছকে কেটে ফেলা হয়, দ্য পোয়েট হ্যাজ টু সোয়ার, কবি প্রতিজ্ঞা করতে বাধ্য যে তিনি 2টি গাছ লাগাবেন। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দ্য ওক বার্ক ইজ ব্ল্যাক, দ্য ওক বার্ক ইজ ব্ল্যাক, ওক গাছের শিকড়টা কেমন, ওক গাছের শিকড়টা কালো। অপশন সি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা এরপরে আছে দেখো বি এর দাগের কোশ্চেন, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 2 = 4। বন্ধুরা এখানে কোশ্চেন আনসার করতে বলেছে, 2টি আছে, 2 নম্বর করে 4 নম্বর, পূর্ণ বাক্যে সুন্দর করে সাজিয়ে লিখতে বলেছে। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, হোয়াট ওয়ার দ্য কমপ্লেন্টস অফ দ্য ওক ট্রিজ। হোয়াট ওয়ার দ্য কমপ্লেন্টস অফ দ্য ওক ট্রিজ, ওক গাছেদের অভিযোগ কী ছিল। তো পড়ছি, ভালো করে শোনো। ইন টেড হিউজ মাই ওন ট্রু ফ্যামিলি, ওয়ান্স দ্য পোয়েট ভিজিটেড অ্যান ওক উড লুকিং ফর এ স্ট্যাগ,
Unfortunately, he was surrounded by a group of oak trees. The oak trees complained that they were his own true family. They were chopped down, torn up, but the poet did not blink an eye to this. ভালো করে শোনো। In Teddy's my own true family, once the poet visited an oak wood looking for a stag. Unfortunately, he was surrounded by a group of oak trees. The oak trees complained that they were his own true family. They were chopped down, torn up, but the poet did not blink an eye to this. Question 2. What would happen to the poet if he failed to keep the promise? What would happen to the poet if he failed to keep the promise? যদি কবি প্রতিজ্ঞা করতে ব্যর্থ হয় তখন কবির কি হবে? তো ভালো করে শোনো, আনসারটা পড়ছি, ভালো করে শোনো, ভীষণ ইম্পর্টেন্ট আনসার একটা। ইন টেডিউজ মাই ওন ট্রু ফ্যামিলি, দ্য পোয়েট ওয়াজ ফোর্সড টু মেক প্রমিস ইন দ্য ওক উড দ্যাট হি উড প্লান্ট 2 oak trees whenever one oak tree was felled. If the poet failed to keep this promise, the black oak bark would wrinkle over him and rooted him among the oaks where he had been born but never grew. ভালো করে শোনো। In Teddy's my own true family, the poet was forced to make promise in the oak wood that he would plant 2 oak trees whenever one oak tree was felled. If the poet failed to keep this promise, the black oak bark would wrinkle over him and rooted him among the oaks where he had been born but never grew. বন্ধুরা, এরপরে 3 দাগের আনসিন আছে, তো আনসিনটার বাংলা মানে সব পড়ছি, তোমরা শুনে নাও। ওকে। The most important day I remember in all my life is one on which my teacher Anne Mansfield Sullivan came to me. আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটি আমার কাছে আমার মনে আছে, যেটি আমার শিক্ষক অ্যান ম্যানসফিল্ড সুলিভান আমার কাছে এসেছিলেন। I am filled with wonder when I consider the immeasurable contrasts between the 2 lives which it connects. যখন আমি দুটি জীবনের মধ্যে অপরিমেয় চুক্তি বিবেচনা করি যা এটি সংযুক্ত করে, তখন আমি বিস্ময়ে পরিপূর্ণ হই। I was the 3rd of March 1887, 3 months before I was 7 years old. এটা ছিল 1887 সালের মার্চের 3য় দিন, আমার 7 বছর বয়সের 3 মাস আগে। On that afternoon of that eventful day, সেই ঘটনাবহুল দিনের বিকেলে, I stood on the porch, dumb and expectant. আমি পার্চে দাঁড়িয়ে বোবা প্রত্যাশিত। I guessed vaguely from my mother's signs and from the hurrying to and fro in the house that something unusual was about to happen. আমি আমার মায়ের লক্ষণ দেখে এবং বাড়িতে তাড়াহুড়ো থেকে অনুমান করেছিলাম যে অস্বাভাবিক কিছু একটা ঘটতে চলেছে। So I went to the door and waited on the steps. সুতরাং আমি দরজার কাছে গিয়ে সিঁড়িতে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। I did not know what the future held of marvel or surprise for one. আমি জানতাম না ভবিষ্যতে আমার জন্য কি বিস্ময় আছে। Anger and bitterness had preyed upon me continually for weeks and a deep languor had succeeded this passionate struggle. তো এখানে বলা আছে ক্রোধ এবং তিক্ততা আমাকে ক্রমাগত কয়েক সপ্তাহ ধরে শিকার করেছিল এবং গভীর ক্ষোভ এই আবেগপূর্ণ সংগ্রামকে সফল করেছিল। Have you ever been at sea in a dense fog when it seemed as if a tangible white darkness sat in? তুমি কি কখনো ঘন কুয়াশার মধ্যে বিভ্রান্তিতে পড়েছিলে, যখন মনে হয়েছিল যে এটি একটি স্পষ্ট সাদা অন্ধকার বন্ধ হয়ে গেছে? দ্য গ্রেট শিপ, tense and anxious, would grope her way towards the shore with plummet and sounding line. তো এখানে বলা আছে উত্তেজনাপূর্ণ এবং উদ্বিগ্ন মহান জাহাজটি তীরের দিকে ঝাঁঝরা এবং ধ্বনিত রেখা দিয়ে পথ ধরবে। অ্যান্ড ইউ উড ওয়েট উইথ বিটিং হার্ট ফর সামথিং টু হ্যাপেন, এবং তুমি স্পন্দিত হয়ে কোনো কিছু ঘটবে তার জন্য তুমি অপেক্ষা করবে। আই ওয়াজ লাইক দ্যাট শিপ বিফোর মাই এডুকেশন বিগ্যান, আমার শিক্ষা শুরু হওয়ার আগে আমি কিন্তু এরকম একটি জাহাজের মতো ছিলাম। অনলি আই ওয়াজ উইথাউট কম্পাস অর সাউন্ডিং লাইন অ্যান্ড হ্যাড নো ওয়ে অফ নোয়িং হাউ নিয়ার দ্য হারবার ওয়াজ। শুধুমাত্র আমি কম্পাস এবং সাউন্ডিং লাইন ছাড়াই ছিলাম, এবং যখন বন্দরের কাছাকাছি ছিল তার জানার কোনো উপায় ছিল না। লাইট, গিভ মি লাইট, আলো, আমাকে আলো দাও, ওয়াজ দ্য ওয়ার্ডলেস ক্রাই অফ মাই সোল অ্যান্ড দ্য লাইট অফ লাভ শোন অন মি ইন দ্যাট ভেরি আওয়ার। তো এখানে বলা আছে আলো, আমাকে আলো দাও, আমার আত্মার শব্দহীন কান্না ছিল, এবং সেই মুহূর্তে আমার ওপর প্রেমের আলো জ্বলে উঠেছিল, মানে ভালোবাসার আলো জ্বলে উঠেছিল। আই ফেল্ট অ্যাপ্রোচিং ফুটস্টেপ, আমি কারোর আগিয়ে আসার পদধ্বনি শুনতে পেলাম। I stretched out my hand as I supposed to my mother.
আমি আমার হাতটা প্রসারিত করলাম যেন মনে হলো আমার মা। সামওয়ান টুক ইট, কেউ এটা ধরলো, অ্যান্ড আই ওয়াজ কট আপ, আমি ধরা পড়ে গেলাম, অ্যান্ড হেল্ড ক্লোজ ইন দ্য আর্মস অফ হার হু হ্যাড কাম টু রিভিল অল থিংস টু মি অ্যান্ড মোর দ্যান অল থিংস এলস টু লাভ মি। তো এখানে বলা আছে আমি তার কোলে জড়িয়ে ধরলাম যে আমার কাছে সমস্ত কিছু প্রকাশ করতে এসেছিল এবং অন্য সব কিছু চেয়েও সে আমাকে বেশি ভালোবাসত। ওকে বন্ধুরা, আনসিন থেকে এর দাগের কোশ্চেন। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। 1 into 6 = 6। বন্ধুরা কোশ্চেন অল্টারনেটিভ কোশ্চেন 1 নম্বর করে 6 নম্বর। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, দ্য ডে ওয়াজ ইভেন্টফুল। দ্য ডে ওয়াজ ইভেন্টফুল, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, the emotions spread upon me were anger and bitterness. The emotions spread upon me were anger and bitterness. Option D is the right answer. Question 3, the word tangible means actual. The word tangible means actual. Question 4, before my education started I was like that ship. Before my education started I was like that ship. Question 5, my wordless cry shouted for love. My wordless cry shouted for love. Option C is the right answer. Question 6, I stretched my hands for my mother. I stretched my hands for my mother. Option C is the right answer. বন্ধুরা এরপর আছে বিয়ের দাগের কোশ্চেন। কমপ্লিট দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। 1 into 6 = 6। তো 6টা কোশ্চেন আছে 1 নম্বর করে 6 নম্বর। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1 পড়ছি, ভালো করে শোনো। নেম অফ দ্য ভিজিটার অ্যান্ড ম্যাসফিল্ড সুলিভান। নেম অফ দ্য ভিজিটার অ্যান্ড ম্যাসফিল্ড সুলিভান। Question 2, date of visit 3rd March 1887. 3rd March 1887. Question 3, purpose of the visit immeasurable contracts between two lives which it connects. Number 4, reaction of the narrator wonder. Reaction of the narrator wonder. Question 5, the most important day that the author remembered in all his life is one on which her teacher and Mansfield Sullivan came to her. Question 6, the author felt approaching footsteps and stretched out her hand as she supposed to her mother. বন্ধুরা এরপর আছে সি এর দাগের কোশ্চেন। কোশ্চেন আছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 4 = 8। বন্ধুরা প্রশ্ন উত্তর লিখতে বলেছে, 4টি থাকবে 2 নম্বর করে 8 নম্বর। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, হোয়াট কাইন্ড অফ টেক্সট ইজ দিস। এটা কোন ধরনের টেক্সট? এটা হচ্ছে একটা মেমোয়ার, মানে স্মৃতিকথা, মেমোয়ার। ওকে নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, হোয়ার ডিড দ্য অথর ভিজিট। হোয়ার ডিড দ্য অথর ভিজিট, লেখিকা কোথায় অপেক্ষা করছিল, ওয়েট, হোয়ার ডিড দ্য অথর ওয়েট, কোথায় অপেক্ষা করছিল? তো দেখে নাও, অন দ্য আফটারনুন অফ দ্যাট ইভেন্টফুল ডে দ্য অথর স্টুড on the perch, dumb, expectant. She guessed vaguely from her mother's signs and from the hurrying to and fro in the house that something unusual was about to happen. So she went to the door and waited on the steps. Okay. Next question, question number 3. What was the author's condition before her education began? What was the author's condition before her education began? তার শিক্ষা শুরু হওয়ার আগে বর্ণনাকারীর অবস্থা কেমন ছিল? The author was like a ship before her education began. Only she was without compass or sounding line and had no way of knowing how near the harbor was. Okay. Next question, question number 4. How was she caught up? How was she caught up? তো দেখো, the author approaching footsteps. She stretched out her hand as she supposed to her mother. Someone took it and she was caught up and close in the arms of her who had come to reveal all things to her. Okay. বন্ধুরা এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 দাগের গ্রামার। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। 1 into 3 = 3। বন্ধুরা 4 দাগটা বলেছে আর্টিকেল প্রিপোজিশন দিয়ে পূরণ করতে পারছে, 3টি থাকবে 1 নম্বর করে 3 নম্বর পড়ছি। উই হ্যাড এ বেডরোল অ্যান্ড অ্যান অপটিম্যাক্স লাইট ইন দ্য রুম। প্রথমে বসবে এ, তারপর বসবে অ্যান এবং শেষে বসবে দ্য। নেক্সট 5 দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড। তো ডু অ্যাজ ডাইরেক্টেডের এর দাগেতে বলা আছে ফিল ইন দ্য রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। 1 into 3 = 3। 3টি থাকবে, ভার্ব দিয়ে পূরণ করতে হবে, 1 নম্বর করে 3 নম্বর পড়ছি। ইট ওয়াজ রেনিং হেভিলি, দ্য ফার্মার্স হ্যাড বিন প্লাউইং সিন্স মর্নিং, দ্য ফিল্ডস ওয়ার গ্র্যাজুয়ালি আন্ডার ওয়াটার। ওকে, প্রথম বসে ওয়াজ, দ্বিতীয় বসে হ্যাড বিন এবং সবশেষে বসবে ওয়ার। বুঝতে পারলেন না? বন্ধুরা ডু অ্যাজ ডাইরেক্টেডের বিয়ের দাগ গ্রামার আছে 3টি, 1 নম্বর করে 3 নম্বর। তো ফার্স্ট গ্রামার আছে ডু ইট প্রপারলি, চেঞ্জ দ্য ভয়েস, let it be done properly. Number 2, he said I would be busy, change the narration, he said that he would be busy. Number 3, India is one of the most beautiful countries in the world,
রিরাইট দ্য ইউজিং কম্পারেটিভ ডিগ্রি করতে বলেছে। তো ইন্ডিয়া ইজ মোর বিউটিফুল দ্যান মেনি আদার কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, ইন্ডিয়া ইজ মোর বিউটিফুল দ্যান মেনি আদার কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। বন্ধুরা এরপর সিয়ের দাগ, সিয়ের দাগে আছে ফ্রেজাল ভাব। তো ফ্রেজাল ভাব 3টি থাকবে, 1 নম্বর করে 3 নম্বর তোমাদের করতেই হবে, এবার নাম্বার পেতে হবে। নাম্বার 1, দ্য বম স্যাটার্ড দ্য হাউস, স্যাটার্ড মানে চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া, ব্লিউ আপ মানে চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া, ফার্স্ট টেন্স আছে তা ব্লিউ আপ বসলো। নাম্বার 2, মে হি রিকভার সুন, রিকভার মানে আরোগ্য লাভ করা, কাম রাউন্ড মানে হচ্ছে আরোগ্য লাভ করা। নাম্বার 3, ইভেন দ্য গ্রেট টাইটানিক স্যাঙ্ক, স্যাঙ্ক মানে ডুবে যাওয়া, এখানে বসবে ওয়েন ডাউন, ওয়েন ডাউন মানে হচ্ছে ডুবে যাওয়া। ওকে, আমাদের শেষ কাজ 6 দিকের কাজ। 6 দিকের কাজটা আনসিন থেকে মিনিং করতে বলেছে, 4টি থাকবে, 2 নম্বর করে 8 নম্বর। ফার্স্ট নাম্বার 1, হু ওয়ান ইজ ভয়েসলেস, একজন যে নির্বাক তাকে বলা ডাম মানে বোবা। নাম্বার 2, অ্যান ওপেক কন্ডিশন মানে হচ্ছে ভেগলি অস্পষ্ট। নাম্বার 3, অ্যান ইনস্ট্রুমেন্ট দ্যাট শোজ ডাইরেকশন, কম্পাস মানে কম্পাস। নাম্বার 4, আ প্লেস অন দ্য কোস্ট হোয়ার শিপস মে কাম ফর শেল্টার, হারবার মানে পোতাশ্রয়। বন্ধুরা তোমরা যেটা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।